ভৌতবিজ্ঞানের সবথেকে ভাইটাল একটা টপিক এই সমতা বিধান। এই টপিকটা নিয়ে এটা তো আমার স্টুডেন্টরা শিখবেই, কিন্তু তোমাদেরও আমি ওদের সাথে সাথে শেখাবো যে কিভাবে সমতা বিধান করতে হয়। সবার আগে পরীক্ষার সময় আমাদের যে এটা অ্যারো দিয়ে এরকম একটা কোশ্চেন দিয়ে দেবে, এটাকে বলবে সমতা বিধান করতে, তাই তো? এবার এটাকে সবার আগে আমাদেরকে সমান সমান দিয়ে ফেলে নিতে হবে। সবসময় আগে পেন্সিল দিয়ে করবি, যদি ভুল হয় আবার মুছে ঠিক করতে পারবি। আর যদি ডাইরেক্ট যদি পেন দিয়ে করিস তাহলে কাটাকাটি হবে। তাহলে একবারে কি করবি, এই যেটা দেওয়া থাকবে সেটা পেন দিয়ে লিখে নিবি, নিয়ে সামনে যে সংখ্যাগুলো লেখা হবে সেগুলো হচ্ছে প্রথমে পেন্সিল দিয়ে লিখবি। তাহলে পেন্সিল দিয়ে লিখলে কি হবে, যদি ভুল হয় তাহলে মুছে দিলি, আর যদি ঠিক হয় তো সেটা পেন দিয়ে আবার লিখে দিবি। ঠিক আছে? এবার দেখ এটা কি বলছে। এখানে কার্বন আছে 1 অণু কার্বন, আর এখানে অক্সিজেন আছে 2 অণু, তাই তো? আর এবারে দেখ কার্বন 1 অণু আর অক্সিজেন আছে 1 অণু। এবার এখানে কার্বন তো 1 অণু আছে, এবারে কার্বন 1 অণু আছে, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু এখানে অক্সিজেন 2 অণু আছে, আর এবারে অক্সিজেন 1 অণু আছে। তাহলে কি এই অক্সিজেনটা আমাদের সমান করতে হবে তো? তাহলে সমান করতে গেলে কি, এখানে 2 আছে মানে এর সামনে 2 বসাতে হবে। সবসময় মনে রাখবি সংখ্যার সময় সামনে বসে, কোন সময় পাশে বসবে না। সমতা বিধান করতে গেলে সবসময় সংখ্যার পাশে বসাতে হবে, ঠিক আছে? মানে সামনে বসাতে হবে। তাহলে এইবার দেখ, এখন যখন আমি এই সামনে 2 বসিয়ে নিয়েছি, যখন সংখ্যাটা বসিয়ে নিবি তখন সঙ্গে সঙ্গে আবার মিল করে দেখে নিতে হবে যে দুটো সমান হয়েছে কিনা। এবার এখানে 2 বসিয়েছি, দেখ কার্বন হয়ে গেছে আমাদের 2টো, এবার কার্বন দেখ এখানে 1টা হয়ে রয়েছে, অক্সিজেন ও 2টো হয়েছে, এটা মিলে গেছে, এটা ঠিক আছে, তাই তো? কিন্তু কার্বন এখানে 2টো আর কার্বন এখানে 1টা, তাহলে এর আগেও আমার একটা যদি 2 বসাই তবে দেখ মিলে যাচ্ছে না, 2 অণু কার্বন 2 অণু কার্বন, 2 অণু অক্সিজেন 2 অণু অক্সিজেন। দেখ এবার পরেরটা, এখানে রয়েছে Hg। Hgটা কার সংকেত? পারদের সংকেত Hg। 1 অণু পারদ রয়েছে এখানে, আর অক্সিজেন কয় অণু আছে? 2 অণু। এইবারের সাথে এবার মিল করতে হবে। দেখ Hg মানে পারদ এখানে 1 অণু আছে, এখানেও 1 অণু আছে, তাই তো? অক্সিজেন এখানে কয় অণু আছে? 2 অণু। তাহলে এখানে অক্সিজেন কয় অণু আছে? 1 অণু। আমাদের এবার তো মিল করতে হবে, দুপারে সমান করতে হবে। একবারে আমি প্রথমে সমান সমান দিয়ে বসিয়ে দিয়েছি এটা। এবার এখানে 2 আছে অক্সিজেনের 2টো, তাহলে আমি এখানটায় সর্বপ্রথমে 2 বসিয়ে নিলাম। এবার দেখ অক্সিজেনের 2, এখানে দেখ অক্সিজেনের 2টো হয়ে গেছে, মিলে গেছে। Hg কত হয়েছে? এখানে 2টো, মানে Hg আগেও আমাদের 2 বসাতে হবে। দেখো এবার আমাদের শাকচুন্নি করে দেখাচ্ছে সমতা বিধানটাও কি বুঝতে পেরেছে। যদি করতে পারে তো বুঝতে পেরেছে, না হলে ওর পেটানি। বোঝাবি যে কি জন্য কি বসাচ্ছিস। H2 মানে এখানে হাইড্রোজেন আছে 2 অণু, এর পাশে যে সংখ্যাগুলো থাকে এগুলোকে অণু বলে, একটু আগে বুঝিয়েছিলাম তো। তাহলে 2 অণু হাইড্রোজেন আছে, আর অক্সিজেন কত অণু আছে? 2 অণু আছে। আর এখানে হাইড্রোজেন কত অণু? 2 অণু। অক্সিজেন কত অণু? 1 অণু। এবার কি এইগুলো এই দুপারে এইটা হাইড্রোজেন 2 অণু, এর পারে দেখ হাইড্রোজেন 2 অণু আছে, অক্সিজেন 2 অণু, এখানে অক্সিজেন 1 অণু আছে। এবার আমাদের দুই পারে তাহলে সমতা বিধান করতে হবে, মানে সমান করতে হবে। করে ফেল। দেখো সবার প্রথমে এখানে সমান সমান দিয়ে নিয়েছে, এখানে 2 বসালি কেন? এখানে 2 অণু আছে, তাহলে এর পাশে বসানো যাবে না, সবসময় সামনে বসাতে হবে, তাই 2। এখানে সামনেটা 2 অণু, 2 বসালি কেন? কারণ এখানে সমতা বিধানে এই পিছনে বসানো যায় না। না, এখানে অক্সিজেনের 2 অণু আছে, সেহেতু আমাদের এই অক্সিজেনটাকে যদি মিল করতে চাই তাহলে আমাদের এখানে 2 অণু বসাতে হচ্ছে, সেহেতু এই সামনেটায় 2 অণু বসলো, তাই তো? এবার হিসাব করে দেখ এটা কত হচ্ছে। O2 আর O2 মিলে গেছে, কিন্তু H2 আর H2 মিলে না। এখানে H4 হচ্ছে, এখানে H2 আছে, H2 হয়েছে, আর এখানে H4 হয়েছে। এই 2 2 এ 4, এইটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে 2 2 এ 4 হচ্ছে। দেখো ও আর এর সামনে 2 আছে, তাহলে O2টা মিলে গেছে, কিন্তু Hটা হচ্ছে 2 2 4 হয়ে গেছে, মেলেনি। তাহলে এই পারে আবার এর সামনে একটা কত বসাতে হবে? 2 বসালে 2 2 4 হয়ে যাবে, 2 2 4। এবার দেখে নাও দেখ দুপায়ে সমান হয়েছে কিনা। H2 আর H2 মিলে গেছে, O2 আর O2 মিলে গেছে। H2 মানে 2 2 H এর 4টে অণু হয়ে গেছে, 2 2 4 হয়ে গেছে। আর অক্সিজেনের 2টো, মানে অক্সিজেনের সামনে 2 আছে, মানে অক্সিজেনের 2টো হয়ে গেছে, আর H এর 4টে হয়ে গেছে, তার মানে ঠিক আছে। দেখো এতক্ষণ তো তোমরা 2 অণু জুড়ে জুড়ে করছিলে, এবার কি হবে? এখানে রয়েছে P হচ্ছে 1 অণু, অক্সিজেনে হচ্ছে O
5 তাহলে কি বসাতে হবে। হবে? 3 তাহলে 3 দুগুণে 6 আর এখানে তো 5 আছে, হবে না, না? তাহলে এবার কি করব? 5 বসাবো। 5 বসাবো। তাহলে এখানে 5 বসালাম, 5 দুগুণে 10, হ্যাঁ, এটা 5। ওর আগে 2 বসাবো। এবার দেখ, তাহলে এগুলো সময় কি করতে হবে আমাদের? NP সবসময় দুপারে আগে মিল করে করে করতে হবে। ওই জন্য বলেছি সবার প্রথমে পেন্সিল দিয়ে করবি, ঠিক আছে? তারপরে পেন দিয়ে। এখানে পি হচ্ছে 1 অণু, এখানে হচ্ছে পি 2 অণু। অক্সিজেন 2 অণু, এখানে অক্সিজেন হচ্ছে 5 অণু, তাই তো? এবার আমাদের মিল করতে গেলে কি করতে হবে? এখানে যদি আমরা 2 বসে, একটু আগে যেটা করে দেখালাম আমি, তাহলে পি মিলে যাচ্ছে, পি মিলে যাচ্ছে। এবার O5 আছে এখানে, তাই তো? এখানে 2 বসাই, 2 দুগুণে 4 হচ্ছে, আর এখানে 5 আছে। এক অণু ওপারে বেশি হচ্ছে, মিলছে না। তাহলে এবার কি করতে হবে? আমাদের এই সংখ্যাগুলোকে তাহলে চেঞ্জ করে বসাতে হবে, ঠিক আছে? তাহলে ওই সংখ্যাগুলো আর হবে না, মুছে দাও। যদি 3 করে বসাই, এখানে ধর আমি 3 বসিয়ে দিলাম, পি কত হয়ে গেল? 3 দুগুণে 6। এর আগে দেখ 6 আমি বসিয়ে দিচ্ছি। এবার দেখ, এটা 3 5 15। এই 2 এর সাথে কোনো সংখ্যাই গুণ করলে তো 15 আসে না। তাহলে 3 বসালে কি হবে? হবে না। তাহলে 3 মোছো। তাহলে আমাদের তো 3 বসিয়ে হলো না। এবার আমরা তাহলে 4 বসাবো। তাহলে এখানে দেখ 4 বসিয়ে দিলাম। এখানে দেখ সমান সমানটা দেওয়া হয়নি, এখানে অ্যারোটা মুছে এখানে সমান সমান করে দিচ্ছি একবারে। এবার দেখ, এখানে পি তাহলে 4 দুগুণে 8টা হচ্ছে, তাই তো? তাহলে আমরা পি এর আগে কত বসাবো? 8 বসাবো। তাহলে দেখ পিটা মিলে গেছে। এবার ওটা দেখ, এখানে 4 5 20 হয়েছে, তাহলে আর এখানে ও কটা রয়েছে? 2টো। এর আগে যদি 10 বসাই, তাহলে 10 দুগুণে 20, 4 5 20, মিলে গেছে না? তাহলে আমাদের দেখ পুরো সমতা বিধানটা হচ্ছে। আর এক ভাবে করা যায়, আর একটা সংখ্যা বসিয়ে দেখ, আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি। পি প্লাস O2 একবার ইকুয়াল টু দিয়ে বসাচ্ছি, P2 O5। একটু আগে তোরা 2 বসিয়ে বলেছিলি হয় না, তাই তো? দেখ 2 বসিয়ে হয় কিনা। হবে। এখানে 2 বসালাম, তাই তো? 2 দুগুণে কত? 4। এখানে তাহলে বসলো কত? 4। তাহলে পি মিলে গেছে। এবারে 5 দুগুণে কত? 10। এই O2 এর আগে যদি আমি 5 বসিয়ে দিই, তাহলে 10 5 দুগুণে 10, মিলে গেছে না? তাহলে বলেছিলি যে 2 দিয়ে হবে না, হয়েছে 2 দিয়ে?